আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি কাজ শেষ করে, একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করে যাচ্ছিলাম রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। তো যাওয়ার পথে দেখি যে কুলফি বিক্রি করছে, একটু কুলফি খেয়ে নিলাম। শুনলাম কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। তো আসলে অনেক টেস্ট ছিল কুলফিটা, অনেক মিষ্টি ছিল। তো এই যে যাচ্ছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ির রাস্তায়, আর কিছুক্ষণ সময় লাগবে। ওই যে দেখা যাচ্ছে মেইন গেট, রবীন্দ্র কুঠিবাড়ি। এই যে চলে আসছি আমরা সবাই রবীন্দ্র কুঠিবাড়িতে। তো ভাগ্যটা খারাপ, এসে শুনতে পেলাম যে আজকে বন্ধ। এই কয়দিন নাকি এখানে মেলা বসেছিল, মেলার জন্য আর কি এভরিডে খোলা ছিল, আজকে মেলা শেষ, যার কারণে আজকে বন্ধ রাখছে তারা। তো আর কি করার আছে, একটু বাহির থেকেই ভিতরের ভিডিও করে নিলাম। আমি অনেক আগে অবশ্য একবার এসছিলাম, তো তখন ওইভাবে ঘোরা হয়নি, তখনও সেম এরকমই বাহির থেকে ঘুরে চলে আসছিলাম, ভিতরে ওইভাবে যাওয়া হয়নি, দেখতে পারিনি। তো আজকে ভাবছিলাম যে একটু দেখেও আসি, ভিডিও করে আসি, সবাইকে একটু সবার সাথে একটু শেয়ার করতে পারবো অলমোস্ট। তো কারা কারা গিয়েছেন রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি ভিতরে যাইনি, যেতে পারিনি আর কি। পরে বাহিরের অনেক স্টল ছিল, বাচ্চাদের খেলনা ছিল, ঘর সাজানোর মতন অনেক সরঞ্জাম ছিল। আসলে ভালোই লাগে এই দোকানগুলো দেখতে, আমার কাছে বিশেষ করে। তো এই পাশে ছিল একটা তাঁতের দোকান ছিল, যেখানে শাড়ি, ব্যাগ, অনেক কিছুই ছিল। তো আমি সামনের থেকে কিছু ভিডিও করে নিয়েছি। তো ঘুরছিলাম আর সবার কাছে শুনছিলাম যে যেহেতু রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এসে বন্ধ পেয়েছি, তাহলে আর কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আশপাশে সবাই বলতেছিল যে আপু এরকম যেতে পারেন, এখানে রবীন্দ্রনাথের আর একটা ছোটো বাড়ি আছে। তো ভাবলাম যে তাহলে আর কি করার আছে, যেহেতু এখন অনেকটা সময় আছে, একটু ঘুরেই বেড়াই, নতুন শহরে যেহেতু এসেছি। পরে কি আর করার, যাওয়ার পথে আবার একটু বাইরে থেকে ভিডিও করে নিলাম। তো রবীন্দ্রনাথের যখন ওই বাড়িতে যাব, তখন যাওয়ার পথে দেখি এরকম একটু মেলা টাইপ ছিল। এই নৌকাতে আমি অনেকবার উঠেছি, ভালোই লাগে বেশ। যখন এই নৌকা বা এরকম চরকিতে ওঠা হয়, তখন মনে হয় যে আসলে এই বাচ্চাদের মতন ছোট হয়ে গিয়েছি। তো ভিতরে ঢুকছিলাম মেলার, ঢুকেই ফার্স্টেই দেখি একটা চানাচুরের দোকান ছিল, শরবতের দোকান ছিল। এই পাশে অনেক বেলুন ছিল, এই বেলুনওয়ালাকে বলতেছিলাম যে ভাইয়া একটু বেলুনগুলো দেওয়া যাবে, একটু ভিডিও ছবি তুলবো। তো বলছে যে অবশ্যই আপু। তো বেলুনগুলো নিয়ে অনেকক্ষণ একটু ছবি তুললাম। তো আশপাশে দেখতেছিলাম অনেক ধরনের পপকর্ন ছিল, তারপরে কি বলে এগুলোকে জানি না। পরে ওখান থেকে রবীন্দ্রনাথের ছোট সেই বাড়িতে যাচ্ছিলাম, ওটাকে নাকি বলে কাচারি বাড়ি। আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, দেখা যাক কেমন হয় আর কি। গ্রামের পরিবেশ ভালোই লাগে। এই যে চলে আসছি রবীন্দ্রনাথের সেই কাচারি বাড়িতে, এখন ভিতরে যেয়ে ঢুকে দেখব কেমন কি। চলে আসছি ভিতরে, এসে দেখি এখানেও সব দরজাগুলো বন্ধ, তালা মারা, বাহিরে শুধু এতটুকুই দেখা যায়। তো এখানের পরিবেশটা একটু আমার কাছে নোংরা লেগেছে আর কি, আদারওয়াইজ সব ঠিক আছে।
তো এখানে দেখাশোনা করার জন্য অ্যাকচুয়ালি কোনো সিকিউরিটি বা কেউ ছিল না। তো আশপাশে সবাই জিজ্ঞাসা করতেছিল যে আপা কোথা থেকে আসছেন, মনে হচ্ছে অনেক দূর থেকে আসছেন। তো ভালোই লাগছিল। গ্রামের মানুষের অ্যাকচুয়ালি কেমন যেন গ্রামের মানুষগুলো খুব মানে খুব সুন্দর করে কথা বলে, মনে হয় যে তাদের ভিতরে কোনো ভেজাল নেই, গ্রামের মতনই স্বচ্ছ আর কি। আমাদের মতন অনেকেই আসছে এখানে পরিদর্শন করার জন্য, দেখার জন্য আর কি। তো এখান থেকে বের হয়ে চলে আসলাম পদ্মার পাড়, যেটা নাকি এপারে কুষ্টিয়া, ওই পাড়টা হয়েছে পাবনা। তো আমার ফোনে লোকেশন আসছিল, আমি এই পারে নিচে দাঁড়িয়েছিলাম, তো লোকেশন আসছে পাবনা। তো খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। নদীর পাড়ে গেলে কেমনই জানি, আসলে নদীর পাড় সাগরের পাড় গেলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। যতই খারাপ লাগুক, মনটা খারাপ থাকুক না কেন, এমন জায়গায় আসলে কেন জানি মনটা খুব ভালো হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আসলে জীবনটা এমন হয়ে গেছে যে কাজের মধ্যে 24 ঘন্টাই থাকতে হয়, রেস্ট বলতে আসলে পাওয়াই যায় না। তো তার মধ্যেও যে যখনই সময় পান, আমি মনে করব একটু ঘুরতে বের হওয়াটা ভালো, এন্টারটেনমেন্টের দরকার আছে প্রত্যেকটা মানুষেরই। পরে এখান থেকে বের হয়ে শুনলাম যে এখানে যেতে যেতে একটা রাজাদের বাড়ি আছে। তো আমি ফার্স্ট গেটের থেকে পারিনি ভিডিও করতে, আমি সেকেন্ড গেটে এসে আর কি ভিডিও করেছি। তো অনেক দূর থেকে দেখা যাচ্ছিল এটা রাজার বাড়ি, ইভেন রাজার ছবিও তোলা আছে আর কি, ছবি পোস্টার করা আছে। এই আর কি সব কিছু মিলিয়ে নিজেও দেখলাম, আপনাদের সবাইকে দেখানোর একটু চেষ্টা করলাম। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।